হ্যালো বন্ধুরা, ইতিমধ্যে বড় আপডেট যুবসাথী প্রকল্পে নিয়ে। তো যুবসাথী প্রকল্পে যেসব বন্ধুরা এখনো অবধি মার্চ মাসে টাকা পাননি, তারা কিন্তু এই এপ্রিল মাসে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। তো এপ্রিল মাসে আপনাদের কত টাকা ঢুকবে ব্যাংক অ্যাকাউন্টে, সম্পূর্ণ ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখার অনুরোধ রইল। আর ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল রাখবেন। তার আগে বন্ধুরা, যুবসাথী প্রকল্পে আপনারা যারা টাকা পাচ্ছেন তারা কিন্তু একেবারে টাকা পাবেন। তো এপ্রিল মাসে কিন্তু যারা টাকা পাননি তারা কিন্তু ডাবল টাকা পেতে চলেছে। তো আপনাদের কবে পাবেন, সম্পূর্ণ ভিডিওটা স্কিপ করবেন না, দেখা অনুরোধ। দেখুন কি বলা হয়েছে। পশ্চিমবঙ্গে সরকারের রাজ্যে যুবসাথী যুবকদের জন্য প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের প্রতি মাসে ১,৫০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন। এই টাকা পাবেন যারা ২১ থেকে ৪০ বছর বয়সী যুবক যুবতীদের রয়েছে তারাই। তবে বর্তমানে বিভিন্ন জেলা থেকে খবর পাওয়া যাচ্ছে যে ব্যাচ অনুযায়ী টাকা ক্রেডিট করা হচ্ছে। এর ফলে যারা অনলাইনের মাধ্যমে আবেদন করেছেন তারা কিন্তু আগে থেকে সিস্টেমে কিন্তু টাকা পাচ্ছেন। যারা অনলাইনে কিন্তু আবেদন করছেন তারা কিন্তু একেবারে টাকা পেয়ে গেছে। আর যারা টাকা পাননি তারা কিন্তু ধাপে ধাপে কিন্তু দেওয়া হচ্ছে। তো আপনার যারা দূরের সঙ্গে ক্যাম্পে গেছেন তাদেরও কিন্তু একে ধাপে ধাপে টাকা দেওয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে এপ্রিল মাসে। তো তারপর দেখুন কি বলা হয়েছে। রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য যুবসাথী প্রকল্প চালু করা হয়েছে তৃণমূল সরকার। এই স্কিমে আওতায় বহু যুবক যুবতী ইতিমধ্যে ১,৫০০ টাকা পেয়েছেন, আবার অনেকেই সেই টাকার অপেক্ষায় রয়েছে। এবার এই টাকার অপেক্ষা থাকার যথাযথ নানা প্রশ্ন সূচনা তৈরি করেছেন। আজকেই প্রতিবাদে রইল এই যুবসাথী অনলাইনে আবেদনের বিষয়বস্তু সফল তথ্য। তো আপনারা কিন্তু এই এপ্রিল মাসে কিন্তু টাকা পেতে চলেছেন ২,০০০ টাকা করে নয়, একেবারে ৩,০০০ টাকা করে পেতে চলেছেন। অর্থাৎ কিন্তু ১৫০০ করে ৩,০০০ টাকা করে। তো দেখুন, আমি কিন্তু প্রমাণ সহ আজকে দেখিয়ে দিব। একই সঙ্গে ২ মাসের টাকা ঢুকবে। অনলাইনে আবেদনে কি সুবিধা জানুন। তো রাজ্যের যুবক যুবতীদের আর্থিকভাবে একটু সাহায্য করার জন্য চালু হয়েছে যুবসাথী প্রকল্প। তবে এই প্রকল্পের টাকা পাওয়া নিয়ে অনেকের মধ্যে এখনো কিছু প্রশ্ন রয়েছে। বিশেষ করে অনুদানের টাকা ঠিক অনলাইনে আবেদন করার পরেও যারা টাকা পাননি তাদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। আজকে প্রতিবাদে এই প্রশ্ন যুবসাথী প্রকল্পের টাকা নিয়ে সকল তথ্য বিস্তৃতভাবে জানানো হলো। ভোটের আগে প্রতিশ্রুতি বলে বাংলা যুবসাথী প্রকল্পে ভাতা পেতে চলছেন উপভোক্তারা। আগামী ১ এপ্রিল থেকে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা যাবে বলে জানা যাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু ১ এপ্রিল থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকানো চালু হয়ে গেছে। আপনারা কিন্তু দয়া করে সেটা অবশ্যই চেক করে নেবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকলো কিনা। সেই ঘোষণা সামনে রেখে রাজ্যের বিভিন্ন জেলায় জোর কদমে শুরু হয়েছে রেজিস্ট্রেশন ও ফর্ম জমা নেওয়া কাজ। অর্থাৎ কিন্তু আপনারা কিন্তু যুবসাথী প্রকল্পে ১ এপ্রিল থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকানো হয়েছে ৩,০০০ টাকা করে যারা পাননি। যে সমস্ত ব্যক্তি ১,৫০০ টাকা করে মার্চ মাসে পেয়ে গেছেন তারা কিন্তু এই এপ্রিল মাসেই ১,৫০০ টাকা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে গেছে। অর্থাৎ কিন্তু সবাই কিন্তু এই মার্চ মাসে কিন্তু টাকা পাননি, তার মধ্যে কিন্তু এপ্রিল মাসে কিন্তু সবাই কম বেশি টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল রাখবেন।